এসএসসিএন আপনাদের আরও একবার স্বাগত। আমি রজত শুভ্রমুখী, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ম্যান অফ দ্য মোমেন্ট স্নেহাশিস গাঙ্গুলি, বেঙ্গল প্রো টি20। আজকে মহিলাদের ড্রাফটিং আমরা স্নেহাশিসদাকে পেয়ে গেছি। স্নেহাশিসদার সঙ্গে একটু কথা বলিনি। স্নেহাশিসদা, কত এক্সাইটেড? প্রচণ্ডভাবে এক্সাইটেড, কারণ গত বছর আমরা ওমেন্সে ড্রাফট করিনি। কিছু আমাদের ইস্যুস ছিল, মানে ইস্যুস বলতে কিছু নাম্বারসে আমরা ইস্যুস ছিল। ড্রাফট করতে গেলে অনেক বেশি প্লেয়ার্স আপনাকে ড্রাফটিংয়ে রাখতে হবে। লাস্ট ইয়ার যেহেতু আমরা প্রথমবার এই প্রো টি20 স্টার্ট করেছি, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, বোথ মেন অ্যান্ড ওমেন, তো আমাদের কাছে অতগুলো নাম্বারস ছিল না। লাস্ট ইয়ার আমরা প্রথমবার ক্লাব ক্রিকেট শুরু করেছিলাম, সো ওই জন্য আমরা প্রথমবার সিলেক্টরদের, যারা ওমেন্স ক্রিকেট কমিটিতে আছে, তাদের সাহায্যে 8টা টিমকে আমরা সমানভাবে সিলেক্ট করা হয়। এই বছর আমাদের যেখানে গতবার 10টা ক্লাব খালি ক্লাব ক্রিকেট খেলেছিল, এবার সেটা 20টা ক্লাব ক্লাব ক্রিকেট খেলেছে, সো ডাবল দ্য নাম্বার অফ প্লেয়ার্স। সেই জন্য এবার আমরা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলি এবং তারাও খুব এক্সাইটেড। তো আমরা এই ড্রাফট প্রসেস শুরু করছি, বিকজ এটা অনেক ইন্টারেস্টিং প্রসেস, কারণ এখানে ফ্র্যাঞ্চাইজদের নিজস্ব টিম চুজ করার অপরচুনিটি থাকবে। আর লাস্ট ইয়ারে একটা ইস্যু ছিল যে ফ্র্যাঞ্চাইজিরা অনেকেই সব প্লেয়ারদের চিনতেন না, এবার সেটা ওনারা জানেন প্লেয়ার আছে, কারণ ক্লাব ক্রিকেট এত বড় মাপের হয়ে গেছে বেঙ্গলে। সেই জন্য এই ড্রাফট প্রসেসটা আমরা এবার শুরু করছি। মার্কি প্লেয়ার, অ্যানাদার থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনারা এবার খুব সাকসেসফুলি মার্কি প্লেয়ার কনসেপ্টও ইন্ট্রোডিউস করছেন। কতটা এক্সাইটিং প্লেয়ার রয়েছে এই মার্কি প্লেয়ারদের লিস্টে? দেখুন, লাস্ট ইয়ারের সেম প্রসেস যেটা ছেলেদের ছিল, সেম প্রসেসে আমরা যখন ড্রাফটে আমরা আসছি, তখন আমরা মার্কি প্লেয়ারকে রাখছি আমরা। তার সঙ্গে আছে যারা ক্লাব ক্রিকেট খেলেছি, যারা ডিস্ট্রিক্ট খেলেছি, প্লাস আমরা এবার লাস্ট ইয়ারও ছিল আন্ডার-15, এবার আমরা কম্পালসারি করেছি, এবারও কম্পালসারি করেছি। যে আমরা আরেকটা নিয়ম আছে যে আন্ডার-15 প্লেয়ারকে খালি আন্ডার-15 প্লেয়ারই রিপ্লেস করতে হবে। ওভারঅল ইটস ভেরি এক্সাইটিং। মানে ওভারঅল টিম কম্পোজিশনে প্রমোটিং দ্য ট্যালেন্ট অফ জুনিয়র বেঙ্গল টু ব্যালেন্সিং, এই ফ্যাক্টরটা কত রাখছেন টিম ওভারঅল বিল্ড আপে? ওভারঅল টিম খুব ইকুয়ালি আছে, ওখানে মার্কি প্লেয়ার আছে, তারপর সিনিয়র বেঙ্গল অ্যান্ড আন্ডার-23 প্লেয়ার নিয়ে একটা আছে, ডিস্ট্রিক্ট কম্পালসারি আছে, আর তোমার আন্ডার-15 প্লেয়ার কম্পালসারি আছে। টোটাল নাম্বার ইজ 15 স্কোয়াড। তো ওখানে মিক্স ম্যাচ করে সবাই আছে, যাদের সব এজ গ্রুপের প্লেয়াররা ইকুয়াল অপরচুনিটি পায় এই লিগে পার্টিসিপেট করার জন্য। সেটা একটা জিনিস দেখেছি, আইপিএল মোটামুটি ভারতের যে সাপ্লাই লাইন, তার একটা হিউজ একটা ডেভেলপ করেছে। আমরা দেখছি এখন প্রচুর অনামি জায়গা থেকে প্লেয়ার উঠে আসছে, খেলছে। এই যে বেঙ্গল প্রো টি20 টুর্নামেন্ট, এইটা বাংলার, আজকে যদি আমরা শুধু মহিলা ক্রিকেটটাই ধরি, এটাকে কতটা বুস্ট আপ করবে বলে মনে হচ্ছে সাপ্লাই লাইনকে? দেখুন, ভারতীয় ক্রিকেটে আইপিএলে একটা বিরাট বড় ইম্প্যাক্ট। যখন 2007 সালে প্রথম আইপিএল শুরু হয়, তখন কেউ এক্সপেক্ট করেনি যে আইপিএল এই মাত্রায় চলে আসবে। আজকে 18 বছর হয়ে গেছে যে আইপিএল হচ্ছে, এবং দিনে দিনে ইটস গ্রোয়িং। ভিউয়ারশিপ দেখুন, সব কিছু দেখুন, মুখে আজকে টি20 ক্রিকেট বলতে খালি ফার্স্ট আপনার মুখে আছে আইপিএল। আমাদের ওমেন্স ক্রিকেটে লাস্ট ইয়ারে যখন শুরু করি, এই বছর যখন আমরা আবার ওমেন্স ক্রিকেট নিয়ে আলোচনায় দাঁড়িয়ে আছি, তখন ইটস জাস্ট আ ডাবল। আমি যেটা আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যে লাস্ট ইয়ারে 10টা ক্লাব নিয়ে আমরা ক্লাব ক্রিকেট শুরু করেছিলাম, এবছর 20টা ক্লাব অলরেডি ক্লাব ক্রিকেট খেলছে, প্লাস 4-5টা ক্লাব ওয়েট করছি যাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। হয়তো নেক্সট ইয়ারে এই 20টা গিয়ে 30টায় দাঁড়াবে। তো 30টা ক্লাব মানে এক একটা ক্লাবে 15টা প্লেয়ার, মানে 450 ওমেন ক্রিকেটার, যেটা এক বছর আগে 130 নাম্বার এসে দাঁড়াচ্ছিল, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আছে প্রায় 300 নাম্বারের কাছাকাছি। গ্রেট। তো আগামী বছর আমার এক্সপেকটেশন যে এই নাম্বারটা গিয়ে 400-র উপর হবে। তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে ওমেন্স ক্রিকেটের এই টুর্নামেন্টের এফেক্ট কতটা, এবং বাবা মারা যারা আগে একটু কনজারভেটিভ ছিল, যেটা স্বাভাবিক, তারা এগিয়ে এসছে তাদের, এবং তাদের প্রশ্ন যে আমরা চাই আমাদের বাড়ির মেয়েরা ক্রিকেট খেলে। এই ইটস এ টোটালি হিউজ ট্রান্সফরমেশন। অ্যানাদার থিং হচ্ছে কর্পোরেট ইনভলভমেন্ট, কর্পোরেটের থেকে কতটা সাড়া পাচ্ছেন? দেখুন, যদি সারা না পেতাম, এই যে ফ্র্যাঞ্চাইজি বেসড মডেল, এটা কিন্তু ভারতবর্ষের অন্য জায়গায় ছিল না। গত বছর যখন আমরা শুরু করি, তার আগের থেকেই আমাদের প্ল্যানিং ছিল যে এমন একটা মডেল আমরা করবো যেটা ইন্টারেস্টিং হবে, যেটা একদম 100% প্রফেশনালিজম থাকবে। তার জন্য কর্পোরেটসের আসা দরকার। কর্পোরেটসরা গত বছর থেকে সাড়া দিয়েছে, এবছরও আমাদের সাথে আছে। এবং সবচেয়ে আশ্চর্য, সবচেয়ে যেটা শুনতে ভালো লাগবে, যে এই ফরম্যাটটা আজকে বেঙ্গলের ফরম্যাট দেখে বিভিন্ন স্টেট, দিল্লি বলুন, সৌরাষ্ট্র বলুন, ইউপি বলুন, ছত্তিশগড় বলুন, এরা সবাই কিন্তু এই ফরম্যাটটা ফলো করছে।
আমি শেষ পর্যায়ে চলে এসেছি সেটা বীরভূম এবার ডেস্টিনেশন, কেন বীরভূমকে বাঁচলেন? দেখুন, একটা জিনিস কি, প্রধান কারণ হচ্ছে লিগটাকে স্প্রেড আউট করা। এবার স্প্রেড আউট করতে গেলে আপনাকে ডিস্ট্রিক্টে পৌঁছতে হবে, যেটা ফ্র্যাঞ্চাইজিরা খুবভাবে চাইছিলেন যে আমরা ডিস্ট্রিক্টে পৌঁছই। দেখুন, ডিস্ট্রিক্টে এরকম লিগ করার ফেসিলিটি সব জায়গায় নেই, কারণ এখানে ব্রডকাস্টিং আছে, এতগুলো প্লেয়ার একসঙ্গে থাকবে, তাদের জন্য হোটেল ফেসিলিটিস থাকতে হবে। এমজিআর গ্রাউন্ড যেটা যুবরাজপুরে আছে তার খুব কাছাকাছি হচ্ছে শান্তিনিকেতন, এটা প্রায় এখানে ইটস 25 কিলোমিটার জার্নি। সেখানে ভালো ভালো হোটেল আছে থাকার জন্য। আর এই গ্রাউন্ডটায় আমরা আগেও খেলেছি, আমরা এখানে বেঙ্গল ক্যাম্প করেছি, সিনিয়র বেঙ্গল ক্যাম্প করেছি, ওমেন্স ক্যাম্প করেছি। এই গ্রাউন্ডে আমরা আগে এরকম ধরনের টুর্নামেন্ট খেলেছি, যদিও সেটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট বা টুর্নামেন্ট খেলেছি। তো এই গ্রাউন্ডের সম্বন্ধে আমরা জানি, এই গ্রাউন্ডের ফেসিলিটিস আছে, মাঠটা খুব সুন্দর। সবচেয়ে বড় ফেসিলিটি যেটা আছে, এখানে লাইটস আছে। তো আমরা যদি এখনো ডিসাইড করিনি যে আমরা এই ওমেন্স ক্রিকেটটাকে লাইটসে নিয়ে যাবো কি না, তার জন্য আমরা একটা ইন্সপেকশনে যাচ্ছি 1 তারিখে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, হতে পারে হয়তো কিছু ম্যাচ আমরা লাইটসও করতে পারি। দ্যাটস গ্রেট, মানে লাইটের প্রভিশন আছে। লাইটের প্রভিশন আছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন উইথ অপটিমিস্টিক নোট, বেঙ্গল এই T20 প্রো T20 মহিলাদের আপনি কি আশা করেন যে আরও বাংলা থেকে কিছু ঝুলন গোস্বামী উঠে আসবে? ডেফিনেটলি, কারণ খালি এখন দেখুন আমাদের ভারতীয় দলে অনেক প্লেয়ার খেলছে, ওমেন প্রিমিয়ার লিগেও আমাদের অনেক প্লেয়ার খেলছে। দেখুন, ঝুলন গোস্বামী ইজ এ রেয়ার ট্যালেন্ট। এরকম রেয়ার ট্যালেন্ট খুব কমই আসে, বাট চেষ্টা করলে যে ঝুলন গোস্বামী পাবো না এটাও আমি না বলতে পারছি না। বাট তার জন্য ঝুলন যেভাবে নিজে অধ্যাবসায়, নিজে ডেডিকেশন নিয়ে ক্রিকেটটা খেলেছে, আর সেই সময় ক্রিকেট যেখানে এত ফেসিলিটিস কিচ্ছু ছিল না, সেখানে আজকালকার মেয়েরা যা ফেসিলিটিস পায়, আমার মনে হয় তারা যদি ডেডিকেটেড থাকে ডেফিনেটলি তারা বড় মাপের প্লেয়ার হয়ে উঠতে পারে। স্নেহাশিসদা আমাদের সঙ্গে কথা বললেন যে এবার থেকে যে ড্রাফটিংও শুরু হয়েছে এবং বীরভূমকে এবার মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে, এবং খুব ইন্টারেস্টিংলি স্নেহাশিসদা জানালেন যে বীরভূমে বেশ কিছু ম্যাচ হয়তো এখনও কনফার্ম না, হয়তো ফ্লাড লাইটও হতে পারে। এখন আমাদের সবার চোখ আগামী কয়েকদিন থাকবে এই মহিলাদের বেঙ্গল প্রো T20 লিগের ওপর।